কি ব্যাপার? মাকে আবার নিয়ে এসেছেন? মায়ের চোখ কেমন আছে? মোটামুটি আছে, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা বলুন? এদিক ওদিক ঘুরে কোনো রুম পাচ্ছি না। তোমার কি জানাশোনা কোনো রুম আছে? এই মুহূর্তে পেশেন্টের চাপ বেশি, রুম হয়তো পাবেন না। আমি কোয়ার্টারে থাকি, আপনাদের যদি সমস্যা না হয় তাহলে আমার রুমে গিয়ে থাকতে পারেন। না না, আমাদের কোনো অসুবিধা হবে না। তুমি যে আমাদেরকে থাকতে দিচ্ছ সেটাই আমাদের কাছে অনেক। মা, আমরা গ্রামের মানুষ, শুনেছি শহরের মানুষ নাকি কেউ কারোর উপকার করে না, কিন্তু আজ তোমাকে দেখে বুঝলাম সবাই সমান হয় না। আপনি আমার মায়ের মতো, মায়ের উপকার যদি না করতে পারি তাহলে কার করবো? আমার ডিউটি শেষ হয়ে গেছে, চলেন আমার কোয়ার্টারে। ওর সঙ্গে ভালোবাসা হওয়ার পর আমি বাড়ি ফিরে আসি। তারপর হঠাৎ একদিন জানতে পারি সালমার বিয়ে হয়ে যাচ্ছে। খবরটা শুনে আমি ছুটে ছুটে কলকাতায় যাই। সালমা, তুমি এটা করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তুই কে রে? আমাদের বিয়ে ভাঙতে এসেছিস? আমি বিয়ে ভাঙতে আসিনি, আমি সালমাকে ভালোবাসি, তাই ওকে আমি নিয়ে যেতে এসেছি। কে তুমি? বারবার একই কথা বলছো, আমি তোমাকে চিনি না। সালমা, তুমি এত বড় মিথ্যে কথা বুঝতে পারলে? তুমি কি ভুলে গেছো আমার মাকে মা বলে ডাকা, আমার মাকে নিজের মায়ের মতো করে সেবা যত্ন করা, আমাকে ভালোবেসে সব জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া? তুমি কি সত্যি সব কিছু ভুলে গেছো? আমি একজন নার্স, প্রত্যেকটা পেশেন্টকে সেবা যত্ন করাই আমার কাজ। তোমার কথা ভুল হচ্ছে, এগুলো করেছি বলে তুমি এটাকে ভালোবাসা ভেবে ফেলেছো? তাই বুঝি? এটা যদি ভালোবাসা না হয় তাহলে পৃথিবীর কোনো ভালোবাসা সত্যি না। তুমি একটা বেঈমান, তুমি জীবনে জুয়াতে পারবে না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার হবু বউকে বেঈমান বললি? দাও, ওর মেন্টালি প্রবলেম আছে, ওর গায়ে কেউ হাত দেবে না, ওকে এখান থেকে বের করে দাও। এই এখানে নিয়ে যা, ভালো করে ট্রিটমেন্টটা করে দিবি। আমি পাগল না, সালমা। সালমা, তুমি আমাকে একবার ভালোবাসো, সালমা। সালমা। Subscribe now my YouTube channel.